আমরা পানি চাইলাম। আপনার নাম কি? আপনি এই পাড়ায় থাকেন? আপনি অসুস্থ শরীরে কেন আসছেন? তাই না নিতে কি জাতীয় অবস্থা গরমে মরি যাইরাম গা মাথা দেখো তুই পানি দিতাম যেন নাই পানি পানি পাইলাম না। আমরা শুক্রবার নাই, শুভে বরাত নাই, রোজা নাই, কোন সময় আমরা নমাজ কালাম পড়তাম পারলাম না এই পানির কারণে। এই পানি দিয়ে মানুষে ব্যবসা করা। আলী আকবর খাই আমরা চিনি না, কিন্তু আমরা আলী আকবরের নাম শুনলাম। আলী আকবর খানে পানি দিয়ে ব্যবসা করতা, খানে তান 3 লাইন করতা, আগে 1 লাইন আছিল, সবে পানি পাইছি, এখন খানে পানি পাই না, এখন খানে পানির কত অভিযোগ। পানির লাগে আমরা অনেক কষ্ট করতেছি, বুঝছেন? বাচ্চারাও খুব কষ্ট করে, সারাদিনে মাদ্রাসা পড়ালেখা করিয়া ইয়া বাচ্চারা কিছু করতে পারে না। এই পানি দিয়ে খেয়া কিটা করতে পারবা, এই পানি দিয়ে খাইতে পারবা না, দুইতে পারবা না, কোনো বাসন আগে দুইতে পারবা। রাত্রে অজুটা সারাদিন অজুটা করার পানি মিলে না। আগে 2 বার পানি পাইতাম, পরে 1 বার পানি পাই না। আমরা থেকে এখন পর্যন্ত আমরা পানির সমস্যায় আছি। রোজা মাস থেকে এখন পর্যন্ত আমরা পানির সমস্যায় আছি। ভাই আমি বাসা ভাড়া দিয়ে থাকি, আমার বাসা ভাড়া 7,000 টাকা। ডেইলি আমি 250 টাকার পানি কিনি, পানি কিনে ইউজ করতে হয়। মাসে পরে আমার কত টাকা? এখন 3 মাস আমার ঘর ভাড়া আটকানো আছে। এই পানি কিনে খাওয়ার কারণে আমি ঘর ভাড়া দিতে পারতেছি না। পানির জন্য পানি পাই না কিতা কইতা আলে একবার খাই বলে পৌরসভা বলে বেশিলেন পানি। কথা শুনছি। কতদিন ধরে এই সমস্যা? 8 মাস ধরে। 8 মাস ধরে। আপনাদেরকে দেখার কেউ নাই ভাই? কথা জি না। সিলেট সিটি কর্পোরেশন কি আপনাদের কথার কইতো তারা সিটি করে যাওয়া হইছে, তারা যে বেটিনো গেছে আমরা সব মহিলা পুরুষ মিলে সিটি করে যাওয়া হইছে, তারা কিন্তু কিছু করছে না। একটু কথা বলি, আপনার কথা শুনি। আপনার সিটি কর্পোরেশনের মুরব্বী হল গেছে গিয়া, তারা কোনো বার্তা দিছে না, খাই লইছে আইয়া কইছে পানি পাইছে, পানি পাইছি না, তারা না করে জগরে গেছে গিয়ে। লালবাজার পানি বিক্রি করে, আর লালবাজার পানি বিক্রি হয়, হোটেল আলামী, তাজমহল, এটা পানি বিক্রি হয়। আমরা আগর মেয়র আসলা, টাইম যাওয়ার পর তো আমরা এই দুর্ভোগের মাঝে আছি। আলিপুর পেশার কথা বললাম, টাইম থাকতে আমরা কোনো সমস্যা আমরা রয়েছি না কোনোদিন। কিন্তু আজ বিগত রমজান মাস তো আমরা এই দুর্ভোগটা, পানির রংটা দেখাইলাম না, আমার মোবাইলও আছে, আপনারা দেখুক পানির রংটা। আমরা কয়েকজন খালা আছেন, আপু আছেন, একটু তাদের সাথে আমরা কথা বলি। আপু একটু কথা বলি, আসলে আপনারা এই যে রাস্তায় বের হয়ে আসলে আপনাদের অভিযোগ বা চাওয়াটা কি? আমরা অভিযোগ আপনাদের কি আমরা শুধু একটা অভিযোগ হলো আমরা পানি পাই না। আমরা শুনলো না আগে জেলা পানি পাইছি 2 টাইম 3 টাইম, ওখানে হলো আমরা 2 টাইম 3 টাইম পানি পাইতাম। আমরা বিল বন্ধ করে রাখি 2টা 3টা ফজর পর্যন্ত কালকে আমরা আসলাম, আমরা আর কোনো পানি পাইছি না। আজ সারাটা দিন গেছে, 1 ফুটা পানি নাই, আমরা কিলা চলতাম। আর পানি যদি দেয় তো এমন লাল টিকটিকা পানি দেয়, আর 2 বার কোনো সুযোগ নাই। এই লাল টিকটিকা পানি দেয়, এই পানিগুলো ও পানি দেয়, এই পানি দিয়ে আমরা কিলা চলতাম। আমরা দাবি শুধু পানি, আমরা পানি চাই। আলী আকবর হরাইতে এই পানি যে সারে এই যে ও মানুষটা হরাও, এই মানুষটা হরাইলে আমরা সুন্দরভাবে যে পানি দিব ও মানুষটা আমরা দিবাই। গত 2 মাস হয়ে গেছে আমরা পানি পাই না। আমরা কাছে বিল লাগিয়ে আইন না জানো, আমরা কাছে বিল লাগিয়ে আইলে আমরা খুব উত্তেজনা করবো। যদি সঠিক পানি পাই তাহলে বিল দিব, নাইলে আমরা কোনো বিল দিতাম না। আমরা খুব কষ্ট করলাম পানির লাগি। একটু আপনার সাথে কথা বলতে আপা, আপনাদের আসলে এই যে গরমের মধ্যে এরা আরো অসুস্থ হয়ে পড়ে, বুঝছেন? আমরা পানি ঠিক মতো না চাই। কেন আপনাদের কথা শোনা হচ্ছে না? কি সিলেট শহরে কি কেউ নাই, কোনো অভিভাবক নেই? সিটি কর্পোরেশন সব তো আছেন, শুনেন না খানে উনি কেন আপনারা ইয়ে করবেন? সবাই গিয়েছিলেন? জি জি জি, আমরা সব মহিলারা গেছি, কিন্তু তারপরে জি না জি না। এখন আপনাদের বক্তব্য, আপনারা কি চাচ্ছেন? বক্তব্য চাই আমরা, ওখানে আমরা সব সময় আমরা পানি পাইতাম সব সময়। জি ঠিক আছে, ধন্যবাদ। আলী আকবর সাহেব পানি বিক্রি করেন লালবাজার, হোটেল হলো পানি বিক্রি করেন আলী আকবর সাহেব। আর যারা লাইন ছাড়ে তারা হোটেল হলো পানি বিক্রি করিয়া, আমরা কেউ পানি পাই না। রমজান মাসটা কি? আমার নাম মুক্তা। এই পাড়ায় থাকেন আপনি? জি, আমি এই বাসার বাসিন্দা। জি, বাসিন্দা। একটু শুনতে চাই যে পানি পাচ্ছেন না কেন? পানি পাই না মানে এটা তো তারা গেলে কয়ে উঠি আমরা পানি চালি, পানি আপনারা পাই না, আমরা কিতা করতাম। আমরা অনেকবার গেছি, আমরা এই সিটি কর্পোরেশন, আমরা মুরব্বী পর্যন্ত গেছেন, আলী আকবর সাহেব গেছে, কিন্তু কোনো সুরাহা নাই। মানে ইটা কিতা কইতাম, রাত্রে যে আইয়া অজুটা করতাম, অজুটা করার পানি মিলে না, বুঝছেন? রাত্রে অজু এই আওয়ামী লীগের দেবী লোক ওখানে বইরিজন আলী আকবর ধরিয়া আওয়ামী লীগের
যত ডেভিল আছেন সব কি বইরিছেন সুপারভাইজার সহ একবারে সুপারভাইজার সহ সব ডেভিল। আওয়ামী লীগ বুঝছেন নি, এটা একটা সিলেটে অস্ট্রেলিয়ান করার লাগি একটা জোহরা ওর পানি লইয়া একটা ইয়ে করিয়া তারা মানে এই বদলাটা লোর আমরার উপরে তনে। বিগত সরকারের আমলে কেমন সুবিধা পেয়েছিলেন? পানির কোনো অসুবিধা হয়েছিল? এতে মেয়র আলিমুল হক সাহেব থাকতে আমরা কোনো সমস্যা করছি না। উনি যাওয়ার পরেই যাওয়ার পরে অবস্থা এই অবস্থা আনোয়ারুজ্জামান চৌধুরী এই সময় তো এই তো ডেভিল এই পানি দিব কইতো না আমরা জমান এ কয়দিন আপনার পাশ আসলো ঠিক আছে এটা ডেভিল এর পানি দিব কইতো না এখন ডেভিল বনো ওখানে সিটি ডেভিল বলে পানি পাই নাই মেয়র সপ্তাহ আর সপ্তাহ পানি পাইছি সব নেব পাইছি সবে আমরা পানি পাইতাম আগে দুইবার মানে। ঠিক আছে, আমরা দেখছি অনেক ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হয়ে এসেছেন, আসলে দেখার জন্য কেউ নেই। এই যে পাড়ার মহিলারা তারা গিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনে গিয়ে তারা আহ্বান করেছিলেন যে তাদেরকে যেন পানি দেওয়া হয়, কিন্তু আমরা দেখছি যে এই যে বারুদখানা যেটি রয়েছে সিলেটের বারুদখানা রোড যেটি রয়েছে সেই বারুদখানা এখানে স্থায়ী বাসিন্দারা সহ ভাড়াটিরা যারা আছেন শ্রমজীবী মানুষ অর্থাৎ এই এলাকার বাসিন্দা নারী পুরুষ ছোট বড় সকলেই বের হয়েছে। একজন একজন চাচির সাথে একটু কথা বলি। জি রোজা মাছ পর থেকে রোজা মাছ পানি কিনতে হয় ডেইলি 250 টাকার পানি কিনতে হয়, এক ঠেলা 250 টাকা, 18 দিন 250 টাকা। তাও আমার 4 জন পরিবারের 4 জন মেম্বার, 2 জনে যদি গোসল করে 2 জন পরের দিন আমরা গোসল করি, এইরকম আমাদের দিন চলতেছে। এই গরমে 2 জন যদি গোসল করি আজকে পরের দিন আমরা 2 জনে গোসল করি না। কাপড় চোপড়ও আমরা এক কাপড়ে 2 দিন 3 দিন ইউজ করতে হয়, আমাদের 2-3 দিন কাপড় ইউজ করতে হয়। এখন যে আমার 3 মাসে গরু ভাড়া আটকানো, পানির জন্য যে আমার 3 মাসে গরু ভাড়া আটকানো, এই টাকা কি সরকার দেবে নাকি চিঠি দিবে আমাদেরকে? এই টাকাটা না আমার মালিক তো এটা মাফ করবে না, আমার গরু ভাড়া তো দিতেই হবে আমার। এখন তো বাঁচার পানি মানে তো মানুষের জীবন, পানি মানেই তো মানুষের জীবন। এই যে কয়েকদিন ধরে যে নোংরা পানি দিতেছে, এটা তো একটা পশুর পর্যন্ত নিরাপদ নাই পানিটা। একটা আমার ঘরে 2টা, হ্যাঁ আমার ঘরে 2টা বিড়াল আছে, আমার ঘরে 2টা বিড়াল আছে, এই বিড়ালে পর্যন্ত এই পানিটা খায় না। আমরা মানুষ কিভাবে খাবো এই পানিটা? এই পানিটা আমরা কিভাবে খাবো? আমরা কি বা অন্যায় করলাম? আমরা আমাদের কি অপরাধ, কি অন্যায়? আমরা যে পানি পর্যন্ত আমরা বলে সুস্থভাবে খাইতে পারি না। আপনারা যে সিলেট সিটি কর্পোরেশনে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। তো আপনারা তো বলেছিলেন, আহ্বান করেছিলেন যে আপনারা পানি পাওয়ার জন্য, তারা কি আশ্বস্ত করেছিলেন আর কি পরবর্তীতে কি? আগামীতে এসে ঠিক করবো, পরবর্তীতে এসে ঠিক করবো, এরকম এসে ঠিক করে যায়, 2-1টা চক্কর দিয়ে যায়, চক্কর দিয়ে কোনো কাজ হয়নি। এর মধ্যে 1 ঘরে যদি পাই 3 ঘরে পাই না পানি, এরকম। এই এক বাড়ির ভিতরে 35টা ফ্যামিলির মধ্যে 2 ফ্যামিলি পায়, বাকি ফ্যামিলি পায় না, আবার 3 ফ্যামিলি পায়, আবার 5 ফ্যামিলি পায় না। ঘটনাটা কি? এই সিন্ডিকেট এটা সিন্ডিকেট কিনা এটা জানি না। আমাদের দাবি আমাদের পানি দরকার, আমাদের পানি দরকার। পানি মানে জীবন আমাদের। আমরা নিরাপদ পানি চাই, আমরা নিরাপদ পানি চাই, আমরা নিরাপদ পানি চাই। অত পানি পাইলাম না, আমরা পানি চাইলাম, আমরা পানি পরিবেশ কিনে কতবার আনবো পানি? 300 টাকা এক গালি পানি, ভাত খাইতাম নিনা পানি কিনিয়া খাইতাম। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অনেকের সাথে আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের যে বারুদখানা এলাকা আছে, যারা দেখছেন সিটি কর্পোরেশন কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর। না ছবিটা আমাকে দেখেন। ও এক বড় ভাই কেন লন্ডন থেকে আইসন, কয়েকদিন থেকে জিজ্ঞাসা পানির কি রকম। আচ্ছা ছবিটা একটু দেন। এই দেখে আমরা পানির খেলা কোন বোতলে আছে কিনা, বোতল বাসা থেকে আনা যাবে কিনা? আমরা এই অনলাইনে যাচ্ছে, আমরা ফেসবুকে
আচ্ছা, আপনাদের বাসায় কোনো বোতল আছে? না, বোতলই ময়লা পানি মাইকো ভাই আমার সাপ্লাইয়ের পানি যেটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয় প্রতিটি পাড়ায় পাড়ায়, এবং সেখানে তারা বারবার আহ্বান করলে 2 পরিবার পায়, 3 পরিবার পায় না, তারপরে পানি ময়লা, এরকম বিভিন্ন অভিযোগে তারা কথা বলছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ড, যেটি হচ্ছে বারুদখানা এলাকায়। এখানের সর্বস্তরের জনতা, নারী পুরুষ, স্থায়ী বাসিন্দা, ভাড়াটিয়া বাসিন্দা, ছোটরা বড়রা সকলেই বের হয়েছেন, অর্থাৎ বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছেন এখানে পানির এই যে অভাব। এবং আমরা এই বিষয়ে কথা বলবো, যারা রয়েছে সবাইকে আমরা জানাতে চাই যে সিলেটের সর্বশেষ বিষয় নিয়ে আমরা সবসময় জানানোর চেষ্টা করি। আপনার সাথে একটু কথা বলি। চাবির ঘটনাটা একটু জানতে চাই। চাবি আমরা এখানে আগে আছেন 2টা, এখন আমরা এরা 3টা করছে চাবি। 3টা করি আমরা ভাগ করিয়া আমরা 101 টাইম, লালবাজারে আর এক টাইম, এরা বেশি টাইম, আমরা মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে আপনার পানি মিলে না, এক বালতিও না। জি জি, আগুলা পানি। কতদিন থেকে এই অবস্থা? এইটা আপনার রমজান থেকে এইটা, অর্থাৎ 2025 যে রমজান গেছে, ঈদুল ফিতর, জি 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 জি, রমজান মাস থেকে শুরু আপনাদের চলছে। জি। আপনাদের কথা শোনার কেউ নাই? আমরা তো কতবার গেছি আপনার সিটি। ধন্যবাদ। খালি দের আনি লাইন ঠিক করে আমরা আমরা আসলে কাজ শেষ করে এদিকে যাচ্ছিলাম, এর আগে আমরা এসেছি আপনাদের। মানুষগুলো এত কষ্ট দিয়েছে, এই যে গরিব মানুষ 300 টাকা ঠেলা কেমনি কিন্তু, আর তারা পানি বেছে লালবাজার, এই তো সিটি এরা পানি বেছে, এরা বেছে আয়না পানিগুলো যায় কই? আমরা বাসা বাড়িতে পানি পাই না, আর লালবাজার প্রত্যেকটা হোটেলে পানি পায়, ওরা আবার পানি পায়। আর বাসা বাড়ি বাচ্চা খাইগুলা পানির জন্য কি হাহাকার চলতেছে, আপনারা তো আসছিলেন দেখলেন, এই যে পানির জন্য হাহাকার। আর এটা তো একদিনের ব্যাপার না, প্রতিটা দিন এইভাবে। ঠিক আছে, একটু সংক্ষেপে ব্যাপারে জানতে চাই। আপনারা তো এই এলাকায় থাকছেন, আমি আগেই বলছি, প্রথমে বেলাল এই এলাকায় থাকেন? জি জি, 12 নম্বর বাড়ি। প্রথমে আমরা ছোটকাল থেকেই দেখি এইরকম আমরা পৌরসভার লাইন ব্যবহার করাতে দেখা যাচ্ছে আমরা এক লাইনে উত্তরণ মহিলারা রাতে বের হচ্ছেন, মানে এই বিষয়টাকে একজন সিলেটবাসী হিসেবে, আমরা রাজনীতি ছেড়ে দিলাম, আপনি একজন সিলেটবাসী হিসেবে, সিলেটের নাগা, আপনি একজন ব্যবসায়ী নেতাও, কিভাবে দেখছেন? আপনার কাছে কিরকম লাগে এই গরমে? এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই ধরনের জিনিস তো আমরা সিলেটবাসী নয়, কোনো মানুষই মেনে নিতে পারে না। পানির অপর নাম জীবন, তো পানি ছাড়া তো মানুষ চলতে পারে না। যেভাবে বিদ্যুৎ ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক তেমনি ভাবে পানি ছাড়া মানুষ চলতে পারে না। আমি আসলে ওইদিকে যাবার প্রতি ছিলাম, হঠাৎ করে আমি দেখেই আমি এখানে আসছি, আমরা ওইদিকে যাচ্ছিলাম, দেখেই আমি আসছি। এবং আমি যেটা করণীয়, আমি ইতিমধ্যে ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেছি, 10 মিনিটের মধ্যেই তাদের লোক আসতেছে। এবং এখানে কিছু সমস্যা আছে, কিছু সমস্যার কথা আমাকে উনি বলছেন। তো ওনারা আসার পরে প্রথমে পানির ব্যবস্থা হোক, মানুষ পানি পাক, তারপরে কিভাবে স্থায়ী সমাধান হয় সে ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা করব। এবং আমি এলাকাবাসীকে বলবো যে ধৈর্য ধরে থাকতে হবে। এবং আমার মনে হয় কালকেও তারা আসছিল, আমি যতটুকু জানতে পেরেছি, সেখানে কিছু সমস্যা হয়েছে। তো স্বাভাবিক সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে।
এবং আপনাদের এই সমস্যা যাতে স্থায়ীভাবে সমাধান হয়, স্থায়ীভাবে হ্যাঁ দেখছি আমি তো এটা জানি না। বিভিন্ন হোটেলে, আবাসিক হোটেলে পানি দেওয়া হচ্ছে, কিন্তু এলাকায় পানি দেওয়া যায়, এটা কতটুকু আপনি মনে করেন? না, এটা যদি হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত এই পানির লাইনে আছেন তাদেরকে বলতে হবে যে কেন এখানে কি কারণটা বলতে হবে, এবং যে কারণ বলবে সেই কারণের সমাধান। যদি কোনো এখানে সমস্যা থাকে, পাইপের সমস্যা থেকে থাকে, যে পাইপ ছোট পাইপ সেখানে পানি পর্যাপ্ত পরিমাণ আসে না, বা আবার এখানে যতটুকু আমাকে ইতিমধ্যে যেটা ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার বলেছেন যে এখানে তারা বলেছিল যে যখন পানিটা ওঠানো হবে সেই মুহূর্তে যেন বড় বড় মোটর যেগুলো আছে সেগুলো যেন ব্যবহার করা না হয়। তো এখানে এই ধরনের কিছু আছে, এই এলাকাবাসী সবাই সহযোগিতা করতে হবে, এবং ইনশাল্লাহ প্রথমে এখন আগে পানি ওনারা পানি আগে ফাঁক